আপনার সাথে ঘুমাতে পারি? বাবা মনে হয় মজা করে বলেছে। সব সময় সেটা ঠিক না। তোমাকে সব বলছি। রাজিয়া আর কতক্ষণ লাগবে? আমি এত ওয়েট করতে পারবো না। আরে ভাই দাঁড়ান না, আমার গার্লফ্রেন্ডের একটা ঝামেলা হয়েছে, এটা শুনবো না আমি? আরে কিসের দাঁড়াবো? আমাদের জন্য আমার শ্বশুরমশাই অপেক্ষা করছে। আপনার শ্বশুর আব্বাকে? কেন, নাজিয়ার বাবা? গতকাল থেকে তো আমি নাজিয়ার স্বামী। নাজিয়া কি বলে? হ্যাঁ আমি তোমাকে গতকাল বলেছিলাম না ঝামেলার কথা, এটাই হচ্ছে সেই ঝামেলা। তাই বলে তুমি আরেকজনকে বিয়ে করবে কেন? এই মিয়া, আপনার এত বড় সাহস, আপনি আমার বউকে ধমক দিচ্ছেন? কি বলে? আমি নাকি তোমাকে ঝাড়ি দিতে পারবো না? ঠিকই তো বলেছে, তুমি অন্যের বউকে ধমক দিবা, সে কি এটা মেনে নিবে নাকি? তাই বলে তুমি তুমি আরেকজনকে বিয়ে করবে কেন? আরেকজনকে বিয়ে করবে না মানে? আপনি কালকে আসার কথা বলে আর আসলেন না কেন? আপনার জন্য সব ঝামেলা আমার পোহাতে হলো। তুমি একটু প্লিজ মাথাটা ঠান্ডা করো, আমি তোমাকে সব খুলে বলছি। না, আমি যাবো না। যাবি না মানে ডিভোর্স দিবি না নাকি? নাকি সংসার করবি আমার সাথে? গতকাল গেছিলা কাজী অফিসে, একদিন যাইতে না যাইতে উকিলের বাসার নিচে, ঘটনাটা কি? স্যার ঘুরতে বের হয়েছি, প্রেম করতে। প্রেম করতে? বাহ, হানিমুন পিরিয়ড চলতেছে তাই তো? ভালো ভালো। এই মালটা কেটা? স্যার, ও হচ্ছে নাজিয়ার বয়ফ্রেন্ড। বয়ফ্রেন্ড? নাজিয়া মানে একদিন যাইতে না যাইতেই আপনার ওই বয়ফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়াইতে হবে? স্যার ও তো এখন আমার ভালো বন্ধু। পৃথিবীটা কত প্র্যাকটিক্যাল হয়ে গেছে। কি ভাই, কষ্ট লাগে? গার্লফ্রেন্ড অন্যের হাত ধরে চলে গেছে, কষ্ট লাগে না? আমার একটা গার্লফ্রেন্ড ছিল, ও অন্যের হাত ধরে চলে গেছে, আরে কি কষ্ট। আসলে স্যার মানে হঠাৎ করে বিয়েটা হয়ে গেছে তো আমি মানে কোনো কিছু বুঝতেই পারিনি। আমরাও বুঝতে পারি নাই। আসলে হয়েছে কি, গতকালকে এই দুইজনরে হোটেলের কেবিনে আমরা সন্দেহজনক অবস্থায় ধরেছি, তারপর বিয়ে পড়াই দিছি। হোটেলে